ইগো থেকে বেরিয়ে আসতে হবে। ইগোকে নিয়ে গো ধরে থাকা অনেক বড় ভুল। হ্যাঁ, কারোর সাথে ঝগড়া হতে পারে, কারোর সাথে মনোমালিন্য হতে পারে, কারো কোনো কথায় কষ্ট পেয়ে থাকতে পারো, কিন্তু তার জন্য আমি কেন আবার তার সাথে কথা বলবো, আমি কেন, আমি তো তাহলে ছোট হয়ে গেলাম, এটা না ভেবে যেসব সম্পর্কর মধ্যে ছোট ছোট ভুল বোঝাবুঝির জন্য আমরা গো ধরে বসে থাকি, সেখানে না ইগোটাকে টোকা দিয়ে সরিয়ে দাও। নিজে আগাও, হ্যালো করো, হাই বলো, কিংবা ধুম করে তার বাড়িতে চলে যাও। দেখবে তোমাদের দুপক্ষের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আবার তৈরি হয়ে গেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, কোনো একটা ভুল বোঝাবুঝির সময় একটা ইগো কাজ করে আমাদের। আমি তো যদি সরি বলি আমি হেরে গেলাম, আমি যদি নিজে থেকে কথা বলি আমি হেরে গেলাম, আমি যদি তাকে দেখে হেসে ফেলি তাহলে তো আমি হেরে গেলাম। না, বরঞ্চ এগিয়ে যাওয়াটাই, নিজ থেকে কথা বলাটাই জয়ীর ভূমিকায় তোমাকে রাখবে। জীবন অনিশ্চিত না, যে কোনো সময় আমরা যে কেউ চলে যেতে পারি। তো সেখানে এই ছোট ছোট গো ধরে থাকার কারণে না একটা সময় কষ্ট পেতে হয়। মনে হয় ইস কেন দূরে থাকলাম, ইস কেন কথা বললাম না, ইস কেন তাকে একটা হ্যালো বললে কি হতো। এই ইসটাকে না জীবনে রেখো না। সবসময় মনে রেখো, জীবনের প্রতিটি ক্ষেত্রে কিছু কিছু সম্পর্ক আছে, কিছু কিছু মানুষজন আছে যাদের সাথে ভুল বোঝাবুঝি ভবিষ্যৎটাকে খুব একটা সুন্দর করে না। মুরব্বীরাও হতে পারেন, এগিয়ে যাও, কথা বলো, দেখবে আপনিতেই সব কিছু ঠিক হয়ে গেছে।